আন্তর্জাতিক ঋণদানকারী সংস্থা আইএমএফ কর্তৃক বাংলাদেশকে ঋণদানের জন্য একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে, আর সেটি হচ্ছে প্রবাসীদের উপার্জিত অর্থ বা রেমিটেন্সের ওপর কর আরোপ করা। আসসালামু আলাইকুম। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার প্রবাসী সহযোদ্ধা ভাই ও বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ সকালবেলা বাংলাদেশের স্বীকৃত কিছু অনলাইন নিউজ পোর্টালে একটি সংবাদ প্রকাশ হয়েছে, আর সেটি হচ্ছে আন্তর্জাতিক ঋণদানকারী সংস্থা আইএমএফ কর্তৃক বাংলাদেশকে ঋণদানের জন্য একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে, আর সেটি হচ্ছে প্রবাসীদের উপার্জিত অর্থ বা রেমিটেন্সের ওপর কর আরোপ করা। আমি বিশ্বাস করি বাংলাদেশ সরকার এই সিদ্ধান্তে কখনোই রাজি হবেন না, বা বাংলাদেশ সরকার এটি কখনোই করবেন না। তার প্রধান কারণ হচ্ছে বাংলাদেশ সরকার তথা বাংলাদেশের প্রতিজন মানুষ বিশ্বাস করে প্রবাসীরা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি, প্রবাসীরা হচ্ছে বাংলাদেশের সোনার ডিম পাড়া হাঁস, প্রবাসীরা হচ্ছে বাংলাদেশের ফুসফুস সমতুল্য। সরকার চাইবেন না কোনোভাবেই ফুসফুস কেটে ফেলে দিতে, কারণ বাংলাদেশ সরকার নিজেও জানেন যে বাংলাদেশ সরকার চাইলেই প্রবাসীদের উপার্জিত অর্থের ওপর বা রেমিটেন্সের ওপর কর আরোপ করতে পারেন না, বা তিনি সেই অধিকার রাখেন না, অথবা সেটি যুক্তিসঙ্গত নয়। কেন যুক্তিসঙ্গত নয়? আমরা যারা প্রবাসে এসেছি, আমরা নিজেদের পারিবারিক বা বাবার উপার্জিত অর্থ খরচ করে প্রবাসে এসেছি। আমাদের পাসপোর্ট করা থেকে শুরু করে ম্যান পাওয়ার কি বিএমইটি রেজিস্ট্রেশন করা, আমাদের এজেন্সি ফি প্রদান করা, এয়ার টিকিট ক্রয় করা, সব কিছুই করেছি আমরা নিজের পরিবার এবং কি বাবার অর্থ খরচ করে। সেখানে আমাদের সরকারের বিন্দু পরিমাণ কৃতিত্ব বা অবদান নেই, যার কারণে সরকার আমাদের কাছে কর চাইতে পারেন। সো আমি বিশ্বাস করি আমাদের সরকার কখনোই এই আত্মঘাতী সিদ্ধান্তটা নেবেন না। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে প্রবাসীদের সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়ার বেলায় আমরা যখন কোনো গুঞ্জন শুনি বা কোনো গুঞ্জন রটে, সেটা কোনো না কোনোভাবে কিভাবে যেন ঘটে যায় বা কার্যকর হয়ে যায়। সেই সম্ভাবনা থেকেই সকাল থেকে আমরা দেখে আসতেছি বিভিন্ন দেশের প্রবাসীরা ফুলে ফেপে উঠেছেন রাগে। এটা আসলে খুবই স্বাভাবিক। এটা হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশ সরকার যখন প্রবাসীদের ওপর কোনো সিদ্ধান্ত নেন, আর সেটা যখন প্রবাসীদের বিপরীতে যায়, সেটা অবশ্যই প্রবাসীদের রাগের ফুলে ওঠার কারণ আমরা আশা করি আমাদের সরকার আমাদের প্রবাস জীবনটা সহজ করবেন, কিন্তু সেটা কখনোই হয়ে ওঠেনি, বা সেই প্রক্রিয়া এখনও চালু হয়নি। বরং আমরা প্রবাসীরা দিনে দিনে আরও বেশি হয়রানির শিকার হচ্ছি। যেহেতু আমরা দিনে দিনে আরও বেশি হয়রানির শিকার হচ্ছি, সেহেতু আমরা দেশের জন্য আপাতত যতটুকু করি ততটুকুই বেশি করি বলে আমরা মনে করি। তারপর আবার নিজের উপার্জিত অর্থ থেকে কর দেওয়া, সেটা আসলে অনেক বেশি কিছু হয়ে যায়। আমরা দিতে পারতাম যদি এমন হতো যে আমাদের সরকার আমাদের প্রবাসের আসার প্রসেসের যে খরচটা সেটা নিজে বহন করতেছেন, তাহলে বলা যেত যে হ্যাঁ, সরকার দাবি করতে পারেন বা এটা যুক্তিসঙ্গত যে সরকার আমাদের উপার্জনের উপর কর আরোপ করবেন। কিন্তু যেহেতু সরকার আমাদের এই খরচটা বহন করতেছেন না বা প্রবাসীদের কোনো দায়িত্ব নিতেছেন না, সেহেতু আমার মনে হয় না সরকার এই আত্মঘাতী সিদ্ধান্তটা নেবেন। সকাল থেকে যারা রাগে ফেটে ফুলে উঠেছেন, তাদেরকে এতটুকু বলতে চাই, এখনই রাগে ফেটে ফুলে ওঠার কিছু হয়নি। সরকার এখনও কোনো হাস্যসূচক মন্তব্য প্রকাশ করেননি এই শর্তের ওপর। আইএমএফ একটি ঋণদানকারী সংস্থা, তারা তাদের সুবিধার্থে অনেক শর্তই জুড়ে দিতে পারেন, বাট সরকার সেটা মানবেন কি মানবেন না সেটা তার ব্যক্তিগত ইচ্ছা, তিনি ঋণ নেবেন কি নেবেন না। সো এটা কার্যকর হওয়ার আগে সরকারের ওপর বিরূপ প্রতিক্রিয়া বা মন্তব্য জানানো আমি মনে করি উচিত নয়। তবে এতটুকু উচিত, এই বিষয়টা নিয়ে প্রত্যেকেরই কথা বলা উচিত, যাতে করে সরকার বুঝতে পারে যে আমরা প্রবাসীরা কোনোভাবেই রাজি নই এই সিদ্ধান্তের উপর, যাতে সরকার এই রকম সিদ্ধান্ত নিয়ে প্রবাসীদেরকে ক্ষতিগ্রস্ত না করেন। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন বিষয়টি। আপনারা যারা বিভিন্ন কমেন্ট বা বিভিন্ন পোস্ট করেছেন বিভিন্ন জায়গাতে সরকারকে গালি দিয়ে, বা আপনারা ব্যাংকে টাকা পাঠাবেন না, হুন্ডিতে টাকা পাঠাবেন, সেটা আপনারা ক্লিয়ার হবেন যে আসলে আপনারা কেন এই কথাগুলো বলতেছেন, বা আপনাদের এগুলো এখনই বলা উচিত কিনা। আবার আপনারা কথা বলতেছেন, সেটা যদি যুক্তিসঙ্গতভাবে বলে থাকেন আমি অ্যাপ্রিসিয়েট করি। এটার উপরে আমি চাইবো যে আপনারা যুক্তিসঙ্গত প্রতিবাদ করুন, যাতে এই ধরনের সিদ্ধান্তগুলো আমাদের ওপর চাপিয়ে না দেওয়া হয়। আজকে এ পর্যন্তই। কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্রসঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রত্যেকের প্রবাস যাত্রা সহযোগ, প্রবাসের দিনগুলো সহযোগ, এই কামনায় আল্লাহ হাফিজ।